নমস্কার বন্ধুরা, শুরু করছি আরেকটি নতুন ব্লগ। তো আজ ঘরের সবাই অসুস্থ, আমিও দুদিন আগে অসুস্থ ছিলাম। তো এখন একটু সুস্থ, জ্বর আর ঠান্ডা লেগেছে, ম্যাডামেরও তাই। তো আজকে আমি আছি রান্নাঘরে, তার উপর আজকে আবার সানডে। তো সানডে হলে চিকেন বা মাটন কিছু তো খেতে হবেই, প্রতি সানডেতেই তাই হয়, সেটা 2 পিসই হোক না কেন। তো আজ তাই ভাবছি আমি নিজেই চিকেনের পাতলা ঝোল করব। আর এখানে নিয়েছি 3 পিস চিংড়ি, সেটা দিয়ে কিছু একটা নতুন আইটেম দেখি করা যায় কি না। আর বাটা মাছের ভাজি, আর থাকবে ডাল। তো আমার সঙ্গে থাকুন আর দেখতে থাকুন আমার নতুন ব্লগটি। তো ডালটা সম্বাস দিব, তার জন্য শুকনো লঙ্কাটা দিয়ে দিলাম কড়াইয়ে, কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম। আর যেহেতু এটা মুসুরির ডাল, তার জন্য একটু পেঁয়াজও দিয়ে দিলাম। তো এখন ডালটা ঢেলে দিচ্ছি। আর 30 সেকেন্ড পর ডালটা নামিয়ে ফেলবো। চিংড়িগুলো কাটা হচ্ছে। চিংড়ি পরিষ্কার হচ্ছে, দেখতেই পাচ্ছেন। তো ডাল করা হয়ে গেছে, এখন চুলাটা বন্ধ করে দিলাম। চিংড়ি দিয়ে টমেটো দিয়ে রান্না করব, তার জন্য চিংড়িটাকে একটু ভেজে নিচ্ছি। তো চিংড়ি ভাজা হয়ে গেছে, এখন আমি চিংড়িটাকে নামিয়ে রাখি। তো জিরা অল্প ফোড়ন দিয়ে দিলাম, কয়েক কোয়া রসুন দিয়ে দিচ্ছি। এটা পুরোপুরি আমার রেসিপি। আর দিয়ে দিব একটু বেশি করে টমেটো। আর একসঙ্গে দিয়ে দিব কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা একটু বেশি করে দিয়ে দিলাম। আর ঘরে কয়েকটা মটরশুঁটি ছিল, তো আমি এটা নষ্ট করবো কেন, কয়েকটা মটরশুঁটি আছে, ওটা দিয়ে দিচ্ছি। তো এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এখন দিয়ে দিব জিরা, শুকনো লঙ্কার গুঁড়া, ধনিয়া, এইসব সব দিয়ে কষিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে চিংড়িগুলো ছেড়ে দিব। চিংড়িটাও দিয়ে দিয়েছি। তো এখন অল্প জল দিয়ে দিচ্ছি। তো আমার টমেটো চিংড়ি হয়ে গেছে, এখন এটা নামিয়ে নিব। তো এই ছিল আমার টমেটো চিংড়ি, আলুগুলো ভেজে নিচ্ছি। এই আলু আমার ভাজা হয়ে গেছে, আলুটা এখন আমি নামিয়ে দিব। তো এখন বানাবো লাল লাল চিকেনের ঝোল। তো প্রথমে আমি তেলে দিয়ে দিচ্ছি রসুনগুলো, গোটা গোটা রসুন। এবার দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। এবার আমি এর মধ্যে দিয়ে দিব পেঁয়াজগুলো অল্প ভাজা হয়ে আসছে, এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ, রসুন, আদা এবং কাঁচা লঙ্কার পেস্ট। যেহেতু এটা পাতলা ঝোল করব, তো অল্পই আমি পেস্ট দিব,
এখানে বেশি পেস্ট দিতে হবে না, অল্প পেস্ট দিলেই হয়ে যাবে। তো এবার আমি প্রেসার কুকারে দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, হলুদের গুঁড়া আর পরিমাণ মতো লবণ। লবণটা একটু কমই দিয়েছি, লাগলে আমি পরে আবার দেব। সবগুলো একসঙ্গে দিয়ে এবার আরও কিছুক্ষণ কষিয়ে নেব। এবার আমি টমেটো দিয়ে দিব। মুরগির মাংস সহকারে এখন ভেজে রাখা আলুগুলো বিশাল বড় সাইজ, সেগুলো দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি আমাদের মাংসের ঝোলের জন্য জল। তো এবার প্রেসার কুকারের ঢাকনাটা খুলে দেখি কি অবস্থা আমাদের মাংসর। তো এই হয়ে গেল আমার লাল লাল চিকেনের ঝোল প্রেসার কুকারে তৈরি করা। তো যারা জানেন না প্রেসার কুকারে কেমন করে ফার্মের মুরগি রান্না করতে হয় এরকম লাল লাল ঝোল, আমার ভিডিওটি দেখে নেবেন, জানতে পারবেন। তো এখন যারা একটু ঝাল বেশি খেতে পছন্দ করেন তারা একটু লঙ্কা এরকম মাঝখান দিয়ে কেটে দিয়ে দিতে পারেন। আর আমি দিয়ে দিচ্ছি, যেহেতু আমি ধনিয়া পাতা পছন্দ করি, তা আমি ধনিয়া দিয়ে দিচ্ছি। আর একটু নাড়িয়ে দেব। তো রান্না বান্না শেষ করলাম। তো এখন দেখে নিন আইটেম কি আছে। আইটেম আছে বাসমতি চাল, লম্বা লম্বা দানা, আর সঙ্গে আছে ঘি, বাটা মাছ ভাজি, কাঁচা লঙ্কা, এটা ছাড়া চলবে না মাছ ভাজি, ডাল, চিংড়ি মাছ, চিংড়ি মাছটা টমেটো দিয়ে করেছি এটা আমি, আর আছে আজকের মেইন আকর্ষণ চিকেনের লাল লাল ঝোল, যেটা প্রেসার কুকারে করেছি, আর আছে মিষ্টি দই বা ক্ষীর দই। ক্ষীর দইটা গঙ্গারামপুর থেকে আনা সালাদ। এই তো প্রথমে ঘি দিয়ে ভাতগুলো মাখিয়ে নিচ্ছি। মাছ ভাজি আমার ছোটবেলা থেকেই ফেভারিট, এটা হলে আমার আর কিছু চাই না। তো খেয়ে দেখি। এই কাঁচা লঙ্কা দারুণ দারুণ।
মাছ ভাজি খাবো, কাঁচা লঙ্কা চাই, এটা ছাড়া চলবেই না। একটু গাজর খেয়ে নিচ্ছি। শশা আছে এর সঙ্গে। ওয়াও, দারুণ দারুণ। গন্ধরাজ লেবু আছে, ভুলে গিয়েছিলাম। এবার একটু ডাল দিয়ে খেয়ে দেখবো। মুসুরি ঘন ঘন ডাল, মুসুরির ঘন ডাল দিয়ে খেয়ে দেখবো। এই মাছ ভাজিটা নিলাম, এই দারুণ। এর উপরে খাওয়া হয় না, মাছ ভাজি আর ডাল। তো এবার চিংড়ি টমেটো দিয়ে করেছিলাম, সেটা এখন খেয়ে দেখি কেমন হয়েছে। পুরোপুরি নিজের রেসিপি, আশা রাখি তো ভালোই হবে। তো আগে ঝোলটা দিয়ে ভাত খেয়ে দেখি। খুব ভালো। যারা টমেটো পছন্দ করেন, তাদের তো জন্য খুবই ভালো হয়েছে। তার উপর আবার চিংড়ির ফ্লেভার আছে, তো সত্যি খুব ভালো ছিল। চিংড়িটা খেয়ে দেখি কেমন ফ্রেশ ছিল। চিংড়িও খুব ভালো ছিল। একবার খেয়ে দেখি। অল্প ভাত নিলাম, লঙ্কা দিয়েছিলাম। যারা ঝাল পছন্দ করেন এর জন্য খুব ভালো। তো দারুণ দারুণ। তো এবার খাবো মেন আকর্ষণ, চিকেনের লাল লাল ঝোল। তার আগে
তো চিকেনের লাল লাল ঝোল। তো আগে একটু মাংসটা খেয়ে দেখবো। ওয়াও, কালারটা দারুণ 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 ছিল, দারুণ হয়েছে। তার মধ্যে আমার হাতে করা একটা আলু নিয়ে নিই। এই ছিল বিশাল বড় সাইজ আলু। আলুটা দিয়ে ঝোলটা দিয়ে একটু খেয়ে দেখবো। দারুণ ছিল, দারুণ। এর উপরে চিকেনের ঝোলই হয় না। তো এখন একটু ভাত দিয়ে খাবো। ভাত দিয়ে খাবো, একটু লেবু চিপে নিই। লেবুটা চিপে নিলাম। দারুণ দারুণ হয়েছে। এই ছিল এরকম মাংস, একদম নরম। তবে একটা কথা, যেটা প্রেশার কুকারে মাংস রান্না করে খেতে গেলে আপনাকে মাংসটা গরম গরম খেতে হবে। ঠান্ডা হয়ে গেলে খাওয়ার মজা নেই। এই ছিল আমাদের ভিডিও। আপনাদের ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। আর আমাদের সঙ্গে থাকবেন, সাপোর্ট করবেন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকে ভিডিওটি এখনই শেষ করছি।